টিম ইন্ডিয়া ৩৩০ রান করার পরেও অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে গেল। দুটো পয়েন্ট তোমাদেরকে বলবো এবং এই ম্যাচে সেটাই হয়েছে। ১ নম্বর পয়েন্ট হচ্ছে কি ভারতীয় দল ৩৫০-র উপরে রান করতে পারত, ঠিক আছে, এবং লাস্ট মুহূর্তে গিয়ে তারা একের পর এক উইকেট হারালো এবং ২৫-৩০ রান মতো তারা শর্ট হয়ে গেল। ২৫-৩০ রান বেশি হতে পারত যদি একটু চাল্লাকি করে খেলতো, দেখে শুনে খেলতো যখন উইকেটগুলো পড়ছিল। সেই সময় যদি একটু চাল্লাকি করে খেলে ৩৫০ রান ভারতীয় দল খুব ইজিলি পার করতে পারত, কিন্তু সবাই আসছে এবং মারতে যাচ্ছে, দিয়ে আউট হয়ে যাচ্ছে। তারপর ৫০ ওভারও তারা খেলতে পারলো না, অল আউট হয়ে গেল। ৪৮ ওভার ৫ বল খেলে ৭ বল আরও বাকি থেকে গিয়েছে, তোমরা ভাবতে পারছো। তো সেখানেই ২৫-৩০ রান শর্ট হয়ে গিয়েছিল ভারতের দলের জন্য। ২ নম্বর পয়েন্ট, ভারতীয় দল ৫টা বোলিং অপশন নিয়ে আজকে মাঠে নেমেছিল, এর আগেও নেমেছিল, ঠিক আছে। ৫টা বোলিংয়ের মধ্যে ৩টে অলরাউন্ডার এবং মাত্র দুটো বলার। দুটো বলার শুধু বলই করে, ঠিক আছে, এবং ৩টে অলরাউন্ডার নিয়ে খেলছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমরা ম্যাচ খেলছো, চ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তাদের সামনে তোমরা ম্যাচ খেলছো। অস্ট্রেলিয়া দলের ১০ অব্দি ব্যাটিং লাইন আপ আছে, ১০ নম্বর অব্দি তারা ব্যাটিং করতে পারে, এরকম তাদের কাছে ব্যাটসম্যান আছে। এবং সেই ব্যাটসম্যানদের সামনে তুমি ভাই ৩টে অলরাউন্ডার, দুটো মাত্র বলার নিয়ে মাঠে নেমে গিয়েছো। তো এটা তো হওয়ারই ছিল। ৩৩১ রানের টার্গেটটাকে তারা কিছুই মনে করলো না, হাসতে খেলতে চেস করে ফেললো। এবং আজকে আমাদের বোলিংও খুবই খারাপ হয়েছে। আমাদের যে মেন বোলিং ক্রান্তি গড় দুর্দান্ত বল করে, পাওয়ার প্লেতে সুইং করায়, উইকেট নেই, ভারতীয় দলকে উইকেট তুলে দেয় নতুন বলে, তার আজকে দিন খারাপ ছিল। সে শুরু থেকেই মনে হচ্ছিল কি আজকে তার রিদম নেই এবং খুবই বাজে সে বল করছে, অনেকটা শর্ট বল করছে, লেগ স্টাম্পে বল করছে। শুরু থেকেই তাকে দেখে বোঝা যাচ্ছিল কি আজকে মনে হয় তার দিন নেই। এবং লাস্ট মুহূর্তে গিয়ে ৯ ওভারে সে ৭৫-এর উপরে রান দিয়ে ফেলেছে। তোমরা ভাবতে পারছো যে মেন বলার ভারতের, তারই আজকে দিন ছিল না এবং শুরু থেকেই সে খারাপ বল করতে শুরু করে দিয়েছিল। এবং তারপর অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতেই অসাধারণ শুরুয়াত পেয়ে গিয়েছিল। যে ক্রান্তি গড় পাওয়ার প্লেতে ভারতকে উইকেট তুলে দেয়, সেই ক্রান্তি গড় অনেক মার খেয়েছিল পাওয়ার প্লেতে। ১ ওভারে তো ২০-র উপরে রান নিয়ে নিয়েছিল এলিসা হেলি তার বিরুদ্ধে। তো ১০ ওভারে ৭০-৮০ রান মতো করে নিয়েছিল অস্ট্রেলিয়া দল এই রানটা চেস করতে গিয়ে এবং দুর্দান্ত শুরুয়াত পেয়ে গিয়েছিল তারা। স্পিন বোলারদের মধ্যেও একজনের আজকে দিন ছিল না, স্নেহা রানা। স্নেহা রানাও ভালো বল করে, কিন্তু তারও আজকে দিন ছিল না। সেও অনেক রান দিয়ে দিয়েছে, ৭৫-৮০ রান মতো সেও দিয়ে দিয়েছে, প্রায় ৯ ওভার মতো সে বল করেছে। তো ৫টা টোটাল বোলিং নিয়ে ভারতের দল মাঠে নেমেছিল। ৬ নম্বর অপশন ভারতের কাছে ছিল না। হরমনপ্রীত কৌর যদি করে তাহলে ৬ নম্বর অপশন হয়, কিন্তু হরমনপ্রীত কৌর তো ভাই বলই করে না, ঠিক আছে, আমরা খুবই কম তাকে বল করতে দেখতে পাই। কিন্তু ৫টা বোলিং নিয়ে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে ভারতের দল নেমে গিয়েছে এবং ৩৩০ রান করার পরেও, অনেক বড় একটা বিশাল টার্গেট লাগানোর পরেও হাসতে খেলতে সেই রানটা অস্ট্রেলিয়া চেস করে গেল এবং ভারতীয় দল সেই রানটা ডিফেন্ড করতে পারলো না। কেন ডিফেন্ড করতে পারলো না? বোলিং লাইন আপের জন্য, খুবই কমজোরি বোলিং লাইন আপের জন্য ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিনিমাম তোমাকে ৩টে ভাই অসাধারণ দুর্দান্ত বোলিং লাগবে, ৩টে প্রপার বোলার লাগবে এবং ৬টা যেন অপশন হয় ভারতের দলে, এরকম ভাবে অপশন খেলাতে হবে। সাউথ আফ্রিকার কাছে এর আগের ম্যাচটা যেভাবে হেরেছিল, ৮২ রানে সাউথ আফ্রিকার ৫টা উইকেট ফেলে দিয়েছিল, তারপরেও তারা ২৫২ চেস করে ফেলেছিল এবং সেখানেও বোলিংয়ের জন্য আমরা হেরে গিয়েছিলাম, কেননা ভারতের বোলিং কমজোরি। সেখানেও মারতে শুরু করে দিয়েছিল একটা ব্যাটসম্যান এবং অনেক মার মেরেছিল কমজোরি বোলিংয়ের জন্যই। যদি প্রপার বোলার থাকতো তাহলে কিন্তু এভাবে মারতে পারতো না, সেদিনও মারতে পারতো না, আজকেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা মারতে পারতো। কিন্তু ওই যে দেখো ৩টে অলরাউন্ডার, দুটো মাত্র বোলার, তো ৫টা অপশন নিয়ে ভারতের দল প্লেইং 11-এ খেলছে। তো তোমরা ভাবতে পারছো, তো এরকমই হাল হওয়ার ছিল দুটো ম্যাচে এবং ওই রকমই হলো। ভারতের দল একটা এত সুন্দর স্কোর করার পরেও আজকে ম্যাচ হেরে গেল। খুবই দুঃখ পেলাম আজকের ম্যাচটা হারাতে, কেননা বিশাল স্কোর লাগিয়েছিল ভারতের দল, অনেক কষ্ট করে ব্যাটসম্যানরা রান করেছিল, তা সত্ত্বেও ভারতের বোলার আজকে যেভাবে খারাপ বল করলো, অনেক লেগ স্টাম্পে বল দিল, শর্ট বল দিল এবং তাই জন্যই এই দশা ভারতের আজকে হয়েছে অস্ট্রেলিয়ার আগাদিকে। তো ভারতের দলের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে এই বিশ্বকাপে, কেননা ভারতীয় দল হোস্ট আছে এবং দুটো বড় ম্যাচ ভারতীয় দল হেরে গিয়েছে, দুটো জিতেছে পাকিস্তান আর শ্রীলঙ্কার কাছে। তো 4টা টোটাল ম্যাচে দুটো হারলো, দুটো জিতলো, দুটোই বড় ম্যাচ হেরে গিয়েছে। আর একটা বড় ম্যাচ আবার আসতে চলেছে 19 তারিখে ইংল্যান্ডের সাথে ভারতের দল খেলবে। তো তোমরা ভাবতে পারছো কত কঠিন জায়গায় ভারতের দল পৌঁছে গেল আজকের ম্যাচটা হারাতে।